বিদেশে পাঠানোর কথা বলে ১৯ জনের কাছ থেকে প্রায় কোটি টাকা নিয়ে লাপাত্তা ঝিনাইদহের আদম ব্যবসায়ী গোলাম মোস্তফা। ভিসা ও বিমানের টিকিট দিয়ে বিমানবন্দরে পাঠানো হলে ভুক্তভোগীরা জানতে পারেন সকল কাগজপত্রই জাল, সেই সাথে বুঝতে পারেন ভুয়া দালালের খপ্পরে পড়েছেন তারা। সকলকে ঠকিয়ে মোস্তফা নিজে তো লাপাত্তা হয়েছেন, সেই সাথে নিঃস্ব করে দিয়েছেন এসব হতদরিদ্র মানুষদের। অবৈধ ভিসা আর অবৈধ টিকিট দিয়ে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে অবৈধ কায়দায় ঢুকতে চাইল, তো ওই কায়দায় ঢুকানো যায় না। মনে করেন যে আমাকে অবৈধ কায়দায় পাচার করে দিতে চাইলো, তা দিতে পারিনি, ও এখন পলাতক। বিদেশে গিয়ে ভাগ্যের পরিবর্তন হবে এই আশায় ১.৫ বছর আগে জমি জমা বিক্রি করে মোস্তফাকে ৪ লাখ টাকা দিয়েছিল হতদরিদ্র আখ বিক্রেতা ইসরাফিল হোসেন। কয়েক দফায় পাসপোর্টে দেওয়া হয় জাল ভিসা ও বিমানের টিকিট। বিদেশ যাওয়া তো হলোই না, বরং পরিবার নিয়ে দুর্দিন কাটাচ্ছেন এই ভুক্তভোগী। গরু বেচেছি, মাঠে জমি বন্ধক থুইছি, মনে করেন যে শ্বশুর শাশুড়ির কাছে আত্মীয় স্বজন কাছে হাওলাত নিয়েছি, তারপরে কিস্তি তুলেছি, তুলেতে এগুলো টাকা ৪.৫ লাখ টাকা দেওয়া হয়েছে। আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। মনে করেন আমার স্বামী বিদেশ যাওয়ার আশায় টাকা দিয়ে আমরা এমতে দিনাদায়িক করে কিস্তি কাজটা তুলে মোস্তফারে টাকা দিয়েছি। এখন সে তো আমাদের সাথে যোগাযোগও করে না, টাকাও দেয় না। আমরা আইনের আশ্রয়ে গিয়েছি, তারা আমাদের কোনো সাহায্য করেনি। এখন আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। এভাবে ইসরাফিলের মতো ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার অন্তত ১৯ জন মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের আদম ব্যবসায়ী গোলাম মোস্তফা। এখন ভাই আমাদের কাছে সে মোস্তফা নানান রকমের অজুহাত কথাবার্তা বলে টাকা নিয়েছে বুরনিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেইভাবে জালিয়াতি করে সবকিছু ২ নম্বরই করে নিয়ে যাওয়ার জন্য টাকা দিয়েছি। আমরা যে কোনো কায়দায় কিস্তি ফিস্তি তুলে টাকা পয়সা দেওয়ার পরে সে আমাদের ঢাকায় ২-৪ বার নিয়ে যাওয়ার পরে সে এভাবে বিভ্রান্তিতে ফেলে দিয়ে সে আর নেই না, পলাতক। গত ৮ মাস আগে টাকা ফেরতের জন্য মোস্তফার সাথে তারা যোগাযোগ করলে বারবার সময় দিয়েও ফেরত দেয়নি তাদের টাকা। ইউনিয়ন পরিষদ আইনের আশ্রয়েও মেলেনি কোনো প্রতিকার। আমাকে ৩ মাসের কথাকে টাকা নিয়েছে ৪ জনের কাছে ১৬ লাখ। এই ৩ মাস থেকে ১.৫ বছর হতে গেল, এখন সে বাড়িতে পলাতক। ২৪ তারিখে টাকা দিতে চাইলো, ২৪ তারিখে আগে সে আবার নিখোঁজ হয়ে গিয়েছে। এদিকে গোলাম মোস্তফা পলাতক থাকায় কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর গ্রামে বাবার বাড়িতে বসবাস করছেন তার স্ত্রী ও ২ সন্তান। টাকা নেওয়ার সত্যতা স্বীকার করলেও গত ২ মাস তাদের সাথে যোগাযোগ নেই বলে দাবি স্ত্রী ও স্বজনদের। আমার সাথে মনে করেন ওই ৪ তারিখই শেষ কথা। এই যে মে মাস গেল না, এটা জুন মাস না, মে মাসের ৪ তারিখে, ওর ৮ তারিখে ডেট ছিল উপস্থিত হওয়ার, কিন্তু ও ৪ তারিখে চলে গিয়েছে। ওই বাড়ি থেকে ওই বাড়ি যাচ্ছি এই কথা বলে গিয়েছে, ওই সিম অফ। প্রতারক গোলাম মোস্তফা সহ তার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক, পাশাপাশি ভুক্তভোগীরা যেন টাকা পায় এই দাবি জানান এলাকাবাসী। এই যে প্রতারণ করেছে, এই খারাপ কাজগুলো, এগুলো তো বিরাট খারাপ কাজ, দালালি কাজ। হ্যাঁ, এইগুলো আমাদের পছন্দ না। আমরা তো জানতাম না তারা এই ধরনের কাজগুলো করে, এটা আমরা জানতাম না, এখন দেখছি বর্তমানে। এ ব্যাপারে লিখিত অভিযোগ বা মামলা হলে সকল প্রকার আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন পুলিশের এই কর্মকর্তা। ভুক্তভোগীরা যদি আমাদের কাছে অভিযোগ প্রদান করে, আমরা অভিযোগ তদন্ত করব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।